শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চরপাড়া মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করা এবং স্থানীয় যুব সমাজকে সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। এ সময় ২৫০টি পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের ফলজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে যুব কল্যাণ ক্লাবের সভাপতি মাহবুব আলম সুমন, সহসভাপতি মহর উদ্দিন, সাধারণ সম্পাদক হাসান সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুব ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন মিয়া। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও পতিত জমিতে ফলজ গাছ লাগানোর মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা করা সম্ভব, অন্যদিকে ভবিষ্যতে এসব গাছ থেকে পরিবারের পুষ্টি ও অর্থনৈতিক উপকারও পাওয়া যাবে। ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতার এ আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। হলো গ্রামের মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং তরুণ সমাজকে আরো বেশি সম্পর্কিত করা। আজ আমরা রৌহা চরপাড়া গ্রামের ২৫০টি পরিবারের মাঝে ফলজ গাছ বিতরণ করছি। একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, এটি আমাদের পরিবেশকে রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আরো উৎসাহিত করে। আমাদের এই পরিবেশকে রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের নির্মল বাতাস নিশ্চিত করে একসময় আমাদের পরিবারের পুষ্টি ও অর্থনৈতিক উপকারে আসতে পারে। এর পাশাপাশি আজকের আয়োজনে 13টি উপহার প্রদান করা হচ্ছে। রৌহা চরপাড়া আরো সুন্দর গ্রাম হিসেবে গড়ে তুলতে পারে, এই জন্য আমাদের ক্লাবে আমরা আপ্রাণ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।